হ্যাঁ, আমরা চোখ বন্ধ করে আস্তে করে খুললাম। এবারে চোখ খুলবো সোনা, চোখ খুলে চোখ খুলে চোখ খুলে বাবা। ও বাবা, কিছুই নেই, সব পরিষ্কার। জোরে চোখ কে নিয়েছে, চোখ গুড বাবা, সোনাটা ভালো, সোনাটা ভেরি গুড। চলে আসলাম আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে আমার ব্লগটি স্টার্ট করে দিলাম। খুব একটা ভালো নেই শরীরটা, তাই জন্য গলাটা এরকম বুঝতে পারছেন। তো ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। সকাল সকাল সবাই ঠাকুরের দর্শন করে নিন, ঠাকুরকে উঠিয়ে নিলাম। এবার পরপর কাজগুলো করতে হবে, ডেলি রুটিনে ফেরা হচ্ছে, কারণ আজ থেকে হচ্ছে জুনিয়র মিস্টার মুখার্জির স্কুল, মানে প্রিয়াংশু সোনার স্কুল। তো যাই হোক, বাইরেটা পুরো মেঘলা করে আছে, মনটা যেরকম ভালো নেই, মেঘলা মেঘলা ওরকমই বাইরেটা। আমি এখন কাবার্ড থেকে ওর ড্রেস নিয়ে নেব, মানে স্কুল ড্রেসটা বার করা হয়েই গেছে, ওর ইনার গার্মেন্টসটা নিয়ে নেব বাস। আর কাবারটা না আমি এমনি করেই গুছিয়ে রাখি একটা জায়গায়, ওর মানে ছোটো প্যান্টগুলো, একটা ইনার গার্মেন্টস, একটা স্যান্ডো গেঞ্জি, এমনি করে সুন্দর করে করে রাখি, মানে যাতে না ও গেলে পরে নিজে চুজ করে মানে ওখান থেকে জামা কাপড় নিতে পারে। এক জায়গায় বারমুডা, তারপরে হচ্ছে কিছু জায়গা আমার বিছানার চাদর টাদর রাখা আছে, কিছুতে আমার নিজের নাইটি গাউন এরকম রাখা আছে, এমনি করে কোনো একদিন আবারও আমি দেখাবো ভালো করে কেমন করে গুছিয়েছি। আজকে হালকা একটুখানি প্রতিচ্ছবি দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের বললাম না, এই যে বারমুডা, দু রকমের প্যান্ট, তারপরে হচ্ছে স্যান্ডো গেঞ্জি, তারপরে এমনি মানে অন্য গেঞ্জিগুলো, এগুলো হচ্ছে আমার গাউন নাইটি। আর এখানে হচ্ছে বিছানার চাদরগুলো, মানে চাদরের মাঝখানে ভাঁজ করে করে আমি সব মানে বালিশের কভার, কোল বালিশের কভার সব অমনি করে গুছিয়ে নিই। চলুন এবারে সোজা চলে যাচ্ছি ঘরের ভেতরে। ওর মানে জামা কাপড়গুলো নেওয়া হয়ে গেছে, ও এবারে রেডি হবে, ঘুম থেকে উঠে গেছে। এই যে প্রিয়াংশু, হাই, আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। গুড মর্নিং। প্রিয়াংশু এখন ব্রাশ করতে যাবে, নিজেই চেষ্টা করছে সব কিছু নিজেই করব। ওই যে ইন্ডিপেন্ডেন্ট হওয়া শিখিয়েছি না, এবারে তো ফলটা আমাকে ভুগতে হবে। তো হ্যাঁ, এটা ঠিক কথা, ইন্ডিপেন্ডেন্ট হওয়া ভালো, ছোটো থেকে সব কাজ নিজে করা ভালো, তাহলে কোথাও গিয়ে কারোর উপর ডিপেন্ড হতে হবে না। যেটা পারবে না অবশ্যই ওর মা আছে, করে দেবে। অ্যাকচুয়ালি ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশটাকে ঠিক মতো রাখছে, তো দেখাচ্ছে মামা এমনি করে করতে হবে। বললাম এবারে মুখটা মোছো না, তো ঠান্ডা গরম লাগবে আমার মতন তোমারও। ভালো করে মুখ টুক মুছে নেবে। ওকে আমি টিফিন দিয়ে দেবো, ছাতু খেয়ে যাবে আজকে। আর যেহেতু আমার শরীরটা একটু ভালো নেই, ওর জন্য আজকে একটা দিনের জন্য আমার কোনো মানে লাঞ্চ বক্স রেডি করিনি। জাস্ট বললাম বাবাই আমার সোনা, তুমি আমার একটা কাজ করবে? বললো হ্যাঁ মামাম বলো। বললাম আজকে অ্যাপেল দেবো, খেয়ে নেবে। ও একটুখানি কেমন কি বলবে না বলবে বুঝতে পারিনি, কারণ কি অ্যাপেলটা খায়, ঘরে খায়, স্কুলে খেতে চায় না, তো অনেকক্ষণ কাটা ফল তো ওই জন্যই খেতে চায় না। কিন্তু আজকে একটা ম্যাজিক করে দেখালো, যেগুলো আপনারা প্রিক্যাপে দেখলেন, মানে যে জিনিসটা আপনারা প্রিক্যাপে দেখে নিলেন, যে ও যে এটা করে আসবে আমরা চিন্তাও করিনি। সত্যি মানে এটা ফর্চুনেট। চকচকাইছে নাকি, মানে আগে ব্রাশ করলে তারপরে এটা দাও। আমি শুধু ওই কিউইর যেটা থাকে না ওটা ঘষি দিই, ওটা ঘষলে হয় না? এটা হয়ে গেছে। আর এইদিকে ঘরে এসে গেলাম, জুনিয়র মিস্টার মুখার্জির প্রায় খাওয়া হয়ে গেছে। ও বাবাকে কি দেখাতে যাবে, আমি বললাম না, খাবারটা আরেকটু আছে, কমপ্লিট করো, তারপরে যেখানে যাওয়ার যেও। আর অ্যাপেলটা নিয়ে এসে গেছি, এবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ওর আজকে ছোট্ট টিফিন বক্সটা কেটে দেবো। তো ভয় ভয় দিচ্ছি, যদি না খায় তাই জন্য হাফ অ্যাপেল দেবো। ফুল দিলে যদি না খায় কী হবে, ওটা তো ওয়েস্টেজ হবে। তো সেই কারণে আমি হাফ অ্যাপেল মানে ধুয়ে ঠুয়ে আমি হাফটাই কেটে দেবো, আর হাফটা থাক, পরে দেখি ওর বাবাকে দেবো। দেখা যাক। এই যে আগে ধুয়ে নিচ্ছি ফল, তো ধুয়ে নেওয়ার পরেও আমি ওর খোসাটা ছাড়িয়ে দেবো, কারণ অনেক সময় না খোসাতেই বলেন নাকি ওই মানে পেস্টিসাইড ওইগুলো মানে ছড়ায়, তো কোনটা থেকে কি হবে না হবে, সেজন্য মনে হয় যে যতক্ষণ না মানে যতক্ষণ ছোট আছে ততক্ষণ যতটা ভালো করে দেওয়া যায় এই জিনিসটা মানে বেটার হয় না, একটুখানি মেনটেন করে দিলে পরেই আমার মনে হয় ভালো হবে। যেই ফলটার খোসা ছাড়িয়ে খাচ্ছি সেই ফলটার আলাদা ব্যাপার, আর এই ফলটা এমনি করে দিলেই ভালো হয়। বাস এই কাটতে কাটতে দেখবেন একটা টুকরো মানে পড়ে যাবে, ওটাকে ফেলে দেবো, ওটা আর উঠিয়ে দেওয়ারও নেই, নিজেও খাওয়ার নেই, এক্ষুনি এক টুকরো পড়ে যাবে। যাই হোক, ওকে কেটে দিচ্ছি। ওই যে দেখছেন একটা পাক করে পড়লো, ওটা ফেলে দিয়ে ও টিফিন বক্সটা বন্ধ করে দেবো।
আর এইদিকে হচ্ছে এরপরে আমি অ্যাপেলটা রেখে যাব ওকে রেডি করাতে। একটা মিনিট ওর মুখ বন্ধ থাকবে না, একটা মিনিট ও একটা জায়গায় থাকবে না। আর ওর বাবা এখানে বলে না করতে দাও, অ্যাক্টিভ থাকা খুব দরকার, করতে দাও। যেদিন ভ্যাকসিনেশন নিয়ে আসে ভাবি, ছোট থেকে ভাবতাম যে শান্ত থাকবে না, কি পা তখন চালাতো, ধূপ 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 করে চালাতো। আমি ওর বাবাকে বলতাম যে ওর পায়ে দিয়েছে দেখো, কিন্তু ও একটু শান্ত না। তো এই সেম জিনিস এখন তো আবার দেখে ও ভ্যাকসিন দেয়, দেখে নেয়, কোনো কান্না নেই, কিছু নেই, ভয় নেই এই ছেলেটার, কিচ্ছু ওই ভয় ডর বলে কিছু নেই। বাস ভালো করে ক্রিম মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে দিয়ে একটা শ্যাম্পু দিয়ে দিলাম আমার সোনাকে। এরপরে বেরোবে, তারপরে আবার নাকে হাত দিয়েছে, কি আছে নাকে, এমন কি আছে যে তুমি নাকে হাত দিলে? বলছে আমার মনে হলো নোংরা আছে। আর দেখাতে হবে না। আর এখানে না ওর নামটা লেখা আছে প্রিয়াংশু মুখার্জি, তো ওইটাই আপনাদের দেখালাম। ওর হ্যান্ডকিতে ওর নাম লেখা আছে, ওর ব্যাগে ওর নেম লেখা আছে, ওর পেন্সিল বক্সে, ওর পেন্সিলে, সব জায়গায়। আর ছোটোবেলায় এরকম মানে আমরা তো অবশ্যই পাইনি, কিন্তু ওর কেন দিচ্ছি, অনেক কিছু হারায়, আমরা অনেক কিছু হারাই, তার সাথে সাথে এই জিনিসগুলো মেনটেন করছি ওর জন্য, যাতে হারালে পরে ওরটা যাতে কেউ পেলে আবার যাতে ওকে ফেরত দিয়ে দেয়, ওই জন্যই এগুলো করতে পারছি। আর দ্বিতীয় কথা হয়েছে ব্যাগে দেখলেন না একটা প্যান্ট দিয়ে দিলাম, এই কারণেই দিলাম কারণ বাচ্চা কখন কোন মুহূর্তে কি টয়লেট করে দেবে বা কী হবে, ছোট বাচ্চা তো ভুলে গিয়ে করতে পারে, তো সেই কারণে প্যান্টটা আমি দিয়ে দিলাম, যে প্যান্টটা এক্সট্রা একটা থাকলে পরে যাতে ক্লাস টিচার বা স্কুলের কারোর অসুবিধা হবে না, ওকে চেঞ্জ করিয়ে দিতে পারবে। আর ও সব ঠাকুরকে প্রণাম করে নিল। স্কুল আমার বাবা কালকে খুব অভিমান করেছিলে তাই না? বাবাটা নিয়ে যায় না, বাবা যাচ্ছে স্কুলে ছেলেকে নিয়ে। টাটা সোনা, টাটা, সাবধানে। পুলিশে দেখবো আবার। বাস ওই যে ওইখান থেকে আমাকে ব্যালকনি থেকে ওকে দেখতে হবে, ও এখানে কি করবে না করবে, ওর বাবা গাড়ি বার করছে আর ওকে দেখতে হবে। ওর বাবার আজকে না আমার জন্য ছুটি নিতে হলো, মানে হঠাৎ করে এতটা শরীর খারাপ হবে বুঝতে পারিনি, তো তাও আমিও জানতাম না। আমি রেডি হতে যাব ওকে স্কুলে নিয়ে যাব, তখন দেখলাম ও গেল না। বসে আছি দূরে, ওয়েট করছি প্রিয়াংশুর বাবার, প্রিয়াংশুকে ছেড়ে আসার, তো আসছে এই। আর আপনারা সবাই কেমন আছেন? আমার শরীর একটু ভালো নেই, সর্দি জ্বর, গলা ব্যথা, গলাতেই বুঝতে পারছেন হয়তো, তাই জন্য বেশি মানে কথা বলছি না। শরীরটা খুবই খারাপ করেছে হঠাৎ করে ওয়েদার চেঞ্জের জন্য। এই যে হাফ আপেলটা ছিল আমাকে দিয়ে দিয়েছে মিস্টার মুখার্জি, বলছে তুমি খাও, তোমার শরীর ভালো নেই তুমি খাও। বললাম তুমি? বলছে আমার দেখা যাবে, তুমি খাও। এই সেবা চলছে। তো এটা লাকি, কারণ মহারাজ আমার এতটা চিন্তা করে, আগাগোড়াই চিন্তা করে, না চিন্তা করলে ঘরের অত কাজ আমাকে হেল্প করে দেয়, তাই না? ঠিক বলছি তো? হাজবেন্ড বেরোচ্ছে, ওকে আনতে যাচ্ছে, মানে প্রিয়াংশুকে। টাটা করে দাও, টাটা। কে আসছে এটা কে? এদিকে তাকাও। সোনা আসো আমার কাছে, সোনা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। বাবা তোমার সোনাটা, আমার ছোট্ট মানুষ। মধু মামার সাথে দেখা হয়েছে? মধু মামার সাথে হ্যাঁ পুরো টপ করেছে একটাই টিচুটি, ভেরি গুড টাল, ভেরি গুড। এসো একটা পিচ কই টিচু, পিচটা কালার করতে বসে আছি, করতে বসে আগে পেন্টি দি, তারপর আগে কালার দি করতে বসে, তারপর আবার কালার করতে বসে। বাবাকে আর মাম্মামকে নাকি চোখ বন্ধ করতে হবে, ও নাকি লুকু করবে, কি আছে তার জন্য। দেখি টিফিন বক্সটা খোলো। কাজ করছি রে। হ্যাঁ এমনি করে কাজ করছিল। যাও তুমি লুকু করো, বাবা আর আমি দেখবো, যাও। তাইকে নাকি দিও সবাইকে দেখবি না। হ্যাঁ চোখ বন্ধ করে, এখন দেখবে না লুকু করছে। হ্যাঁ আমরা চোখ বন্ধ করে আস্তে করে খুললাম, এবারে চোখ খুলবো সোনা। চোখ খোলো বাবা। ও বাবা কিছুই নেই, সব পরিষ্কার। জুনে চোখে নিয়েছে, সব কিছু গুড। আমার সোনাটা ভালো, সোনাটা ভেরি গুড। সোজা এরপরে স্নান টান করে এসে গেলাম, মাছের ঝোলটা বানাবো। ওই সর্ষেটা বেটে রেখেছিলাম, সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। বাস বেগুনগুলো ভাজলাম, মাছগুলো ভালো করে ভেজে টেজে নেব, নিয়ে বাস একটু কালো জিরা ফোড়ন দেবো, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো একটু সর্ষের তেলে,
সিম্পল। আর ওই যেটা সর্ষেটা আমি যেটা বেটে নিয়েছি সেটা আমি ছেঁকে রেখেছিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, হলুদ আর নুন দিয়ে না মানে ঢেকে দেবো, তাহলে টমেটোটা একটু সফট হয়ে যাবে। তারপরে আমি ওই যেটা ছেঁকে রেখেছিলাম সর্ষে বাটাটা ওটা দেবো। তো ওটার মধ্যে বেশি জলই পাবে না, পুরো ছাকড়াটা যেটা ছিল, ছাকড়া মানে যে খোসাটা ছিল ওটাকে ফেলে দিলাম। তাহলে কি আর না ওই গলা বুক জ্বলে না, আর খুব ইজিলি ডাইজেস্ট হয়ে যায় সর্ষে বাটাটা। আর নামানোর আগে একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। বাস সিম্পলভাবে এটা করে নিলাম। অনেক দিন ধরে ওর বাবা বলছিল যে সর্ষে বাটার ঝোলটা খাওয়া যায় না, খাইনি অনেক দিন। আমি বলি তুমি তো থাকোই না এরকম টাইমে, তো আজকে যেহেতু সেই মৌকাটা পেলাম, শরীরটা ভালো নেই, আর সেই মৌকায় ভানিয়েও দিলাম। বাস চলুন, আজকের গল্প আমার এই অবধি। আপনাদের সাথে কালকে আবারও আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাব তাড়াতাড়ি, চেষ্টা করব। চলুন, টাটা, টেক কেয়ার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন।